আপনারা একটা দাওয়াত দিলেন কলেজের সামনে অতিথি 24শে জানুয়ারি শনিবার দিবস পাঁচকান্দি গোবিন্দপুর আর জামিয়াতুল ইসলামের সামনে মদনী ইজতেমা শান্তি মহাসম্মেলন শিক্ষা শান্তি আধ্যাত্মিকতার সম্পর্কে বিশ্বের সেরা সেরা বয়ান করবে বক্তাগণ জ্ঞানী গুরুজন শিক্ষাবিদরা বয়ান রাখবেন আসাদুদ্দিন ওয়াইসি সাহেবও দাওয়াত আছে ইকান হুনারবাদী অবশ্য আসাম और हो यहाँ খেতে যাবেন আর দেখো মানুষ তো পাগল ওজন করা ফিল্ম দেখো আমার নাম দিয়ে তার নাম দিয়ে গজল শুরু এই গান অনারে আমি দিল থেকে খেলবো না বল করো নাহলে তলই খালি দিব সব যাই হোক আমি তো হুঁশিয়ার মানুষ আমি যদি বাসানি সামনে যাবেন আগে যাওয়া ওইয়া বই তাহলে সে ঠকাটি দেব আর বারবার খেয়াল করে বইলে আমার এলাকা কি হের মধ্যে দেখতে হয় না বিশ্বাস করো আমার এলাকা তো আমি যখন ভিডিও দিছি আপনারা বাসা বৃত্তির সম্ভাব্য মানে সম্ভাবনা আছে আমি 2026 ডিগ্রি 24শে জানুয়ারি 2027 আমি একটা আন্তর্জাতিক মানে ইজতেমা হল শান্তি মহাসম্মেলন এটাতে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি আসবে মক্কা শরীফের ইমাম সাহেব বা মদিনা শরীফের ইমাম সাহেব দাওয়াত করিব কলমদার সাহেব লাগাইবা নজরুল লাগাইবা ইনশাআল্লাহ আসাদুদ্দিন ওয়াইসি আমি আসাবো বরাদ পেলে আমি একবার দেখাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসাদুদ্দিন ওয়াইসি দুইটা কথা ভারতবর্ষ সবচেয়ে টপ সংসদ কথা হইতা দুশ্মনের ভারতবর্ষ কেন তথা পৃথিবী সবচেয়ে এলার সংসদ আসাদুদ্দিন ওয়াইসি বাদশাহ একদিকে যখন দেখবা বক্তৃতা রাখুন তখন বুঝা যায় ব্রিটিশ বক্তৃতা রাখে নম্বর 2 আসাদুদ্দিন ওয়াইসি মুখে মুখ দিয়ে তর্ক করার ভাবনায় আসাদুদ্দিন ওয়াইসি আমার জবানের মোকাবেলা आप लोग नहीं कर सकेंगे মিস্টার মোদী অমিত শাহ সব যাই হোক বেশি ডরাইলে আমি আনতাম না বেশি ডরাইটা কংগ্রেসি যাই হোক গৌরব আমার বাড়ি যায় হ্যাঁ গবু যায় গৌরব সিএম হবেন কিন্তু 26 সম্ভাবনা কম কাটাত মা আমার এই লাইন 31-37 এমন তো একটা বুড়া লাগে এটার যখন শৈলধর এখন তো আমার 12 বছর হল গৌরব আমার বড় হওয়া 60 বছরের বড় যাই হোক সিএম ভালো আছে কিন্তু তার লেট আছে 26 লেটার বাদ এগুলো জুপির ফুকির খাইয়া রইয়া বিধানসভা আমি 27 তারিখ 11 থেকে 7টা পর্যন্ত আসলাম 3 অক্টোবর নামাজও পড়েছি আমি সবে আগে মোলাকাত করছেন সব মন্ত্রী হলে এর মধ্যে হেমন্ত হয়েছেন আমার হুজুরকে সবশেষে আমি পাশে বসে দিলেন বলছে দরজা মারো পূজা দরজা মারো আমার উপরে বলছে নেতা বেটা দরিও না কংগ্রেসি হলে খারাপ পাইবা হুজুর জন্য সব চাই আমার হুজুরকে মানুষের খারাপ পেয়ে এটা আমি চাই না হুজুর ও ডাইরেক্ট কর আমার পূজার মন্ত্রী হবে হুজুরের ডাইরেক্ট ঈশ্বর মই গম পাইছো কৌশিকা বলছে নিকা সাড়ে প্রায় সময় হুজুরটা আমি হুজুর জানো তো যাই হোক আপনি জাহাজের বাড়ির নবীজি কতবার গেছিলাম অবস্থান দেখি উত্তরটা 3000 নবীজি জানোই আবু জেহেল করবে না আবু জেহেলের কুফরি হইল কলমদার সাহেব কুফরে আনাবি মানে হে জানে নবীজি বলহান কেন জানেন মানতে না করে এরপরে উম্মতের কিয়ামত পর্যন্ত দাওয়াতের ইরশাদের ফলসফা দর্শন দেখায় দেওয়ার লাগে আবু জেহেলের মতো বড় কাফিরের বাড়ি আল্লাহ নবীজি ইসলামের দাওয়াত লয়া 3000 বার কে শুনছে সুবহানাল্লাহ দাওয়াত ইসলাম শুধু মুখে করে না বলিও করে নামাজও করে তকিও করে যেরকম সুবহানাল্লাহ তাহলে জ্ঞান করে তো আল্লাহ রাব্বুল ইনশাআল্লাহ ওই মাদান সব সহ্য করবে ইনশাআল্লাহ এটা তো পৃথিবীর কোন সন্তান আবার আমি কইয়া
সাংবাদিকতা গেলে দেওয়া এটা আমি ডরাই না, ওই যে মুদি সেই হেমন্ত হেমন্ত এটা আমি ডরাই না, আমি শুধু আল্লাহ, শুধু আল্লাহ। ঈশ্বর গরমাইজ্ঞান আল্লাহ ডরাইলে কাউকে ডরাইতে লাগে না। সিংহ ডরাইব, বড় ডরাইব, মানুষ তো স্বাভাবিক। আজকে আমার টাইম নাই, আপনি মাসে দিল আমি আল্লাহ ডরাইলে সব কিছু কিভাবে ডরায় তার উপরে কাহানি আমি বয়ান করবো না, কিন্তু আমার মধ্যে নিয়ম আছে। উঠা বসা বললে এক খাও কিন্তু জাত করে পেশাব ছুটিয়ে দিতে পার। আজকে আমি খাতির করছি 2029, আমি পুরো ঠান্ডা লাগে না। তুমি যেমন আমার বয়স 66, আপনার কত? 66, গড়ে 1 বছর হল। অতএব উলামায়ে হক্কানি উলামায়ে রাব্বানি সম্মান করা ওয়াজিব, কোরআন হাদিসের মজলিসের সম্মান রাখা ওয়াজিব। হাজারো মাইল দূরে থেকে আয় আমি পাগল লাগাই বুঝিয়া আর তুমি খালি করবে না, ফেট লাগাই আইছি হিদায়তে উঠিয়া দোয়াটা হয়ে যাও। 10 ঘন্টা ওয়াজ করতে যে ফায়দা হইব, 5 মিনিটের দোয়া একটা কি ফায়দা, ফায়দা বেশি হইব। আর দোয়া মুখুল ইবাদা, তামাম ইবাদতের মকসুদ দোয়া। সুবহানাল্লাহ। সামনে নজরুলে আমি বিজ্ঞপ্তি দেওয়া যাইব 5,000 বিজ্ঞপ্তি সবাইয়া। আপনারা অঞ্চল থেকে ভক্তি অঞ্চলে আমি 2 দিন থেকে পছন্দ করি, কিন্তু এবার কিন্তু লাইন না। আপনারা অঞ্চল থেকে না হলে 500 মানুষ গভীর ইজতেমা দিয়ে যায়, তবে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।